One, two, three, happy birthday! আমার নেলসটা এই যে কাটা লাগা। হ্যালো এভরিওয়ান, 17ই আগস্ট পার করে 18ই আগস্ট পড়ে গেছে। আর এই 18ই আগস্ট আমার মেয়ের জন্মদিন, তাই সবাই মিলেই একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। সারপ্রাইজটা শুধু আমার মেয়ের জন্যও ছিল না, আমার জন্যও ছিল। কারণ ওদের বক্তব্য যতক্ষণ না আমার মেয়ে সারপ্রাইজটা দেখছে ততক্ষণ আমিও দেখতে পারবো না। সেই জন্য আমাকে কোনো রকম ইনভলভ করেনি এর মধ্যে। ওরা ওদের মতোই পুরো ডেকোরেশনটাও করেছিল। আর সব থেকে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে বার্থডে গার্ল সব থেকে বেশি মজা করেছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো খুবই ভালো লাগছিল। আর ওর আনন্দ আর মজা দেখে আমাদের তো খুবই ভালো লাগছিল। আর ভাবি এতটা ম্যাচ করে যাবে। আর আমার মেয়ে তো 12টার আগেই ওপরে চলে এসেছিল, কারণ ওকে আর নিচে আমি রাখতে পারছিলাম না। কারণ ওর কাকায়ের বন্ধুরা, ওর পিপিরা সবাই ওপরে ডেকোরেশন করছিল। আর মাঝে মধ্যে ওই বেলুন মানে ফাটার আওয়াজ হচ্ছিল। অনেক সময় হয়তো বেলুন ফোলা থেকে ফেটে যায় না, সেই আওয়াজটা ও মানে বারবার শুনছিল। তো ওকে আর রাখতে পারছিলাম না, সেই জন্য ও এত জোর করছিল। ওকে তার আগেই আমি ওপরে নিয়ে চলে এসেছিলাম। তো ওদের মোটামুটি হয়েই গেছিলো, সামান্য একটু কিছু বাকি ছিল। তো ও আসার পর সেগুলো আবার মোটামুটি সেট করা হয়েছিল। তারপর একে একে সবাই ওপরেও চলে এসেছিল। আর মানে এতটাই সুন্দর লাগছিল। আর রাত 12টা, পুরো রাস্তাটা ফাঁকা, আর পুরো ছাদে ডেকোরেশন ছিল, মানে দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এই যে ওর পাপার এন্ট্রি হয়ে গেছে, ওর পাপাও দেখে ভীষণই মানে মজা পেয়েছে। এতটা সুন্দর ভাবতেই পারিনি। মানে ও বললাম না যে ওর সাথে সাথে আমাদের দুজনার মানে আমার আর আমার হাজব্যান্ডেরও পুরো সারপ্রাইজই ছিল এক কথায়, কারণ আমাদেরকে কিছু বলেনি। তো ওর বাবারও বেশ ভালোই লেগেছে। আর এই দিকে যাচ্ছিল প্লেন, আমার মেয়েকে ওর পাপা প্লেন দেখাচ্ছিল। তো ও তো ভীষণই খুশি, আর ওই যে ওর পাপাকে ভীষণ আদর করছিল। এদিকে হঠাৎ করে রিং লাইট দুটো বন্ধ হয়ে গেছিলো। আর অন্ধকারেও দেখো কতটা সুন্দর লাগছে, পুরো একদম ঝলমল করছে দেখতে। আর এই যে তোমরা গাছটা যেটা পেছনে দেখছো, ওটা আমাদের এক ঝড়ের সময় আম গাছের ডালটা ভেঙে পড়েছিল ছাদে অনেক দিন। তো সেটা শুকিয়ে গেছিলো, সেটা দিয়েই ওরা একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছে, যেটা তো খুবই ভালো লাগছিলো। আর ওদের মাথায় যে এত ইউনিক বুদ্ধি কোথা থেকে আসে সত্যিই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সব কিছুই ঠিকঠাক ছিল। এবার আমাদের মানে কেকটা আসার পালা। তো সেই জন্যই আমরা বসে রয়েছি, কারণ আমার মেয়ে আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিল না, পুরো পাগল হয়ে যাচ্ছিলো কতক্ষণে ওর বার্থডে কেকটা আসবে। তো ফাইনালি এবার আমাদের কেক কাটার টাইম চলে এসেছে। তার আগে আমরা একটু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, কারণ ও মানে ভীষণ মানে ওই যে লাইটটা জ্বলছিল না, তার সামনে বারবার গিয়ে নাচছিল। বাট আসল যে মজাটা সেটা কিন্তু ভিডিও। তো ফাইনালি ওর বার্থডে কেকটা চলে এসেছিলো। আর দেখো কাণ্ড, মানে বেলুনে একটু কেক লেগে গেছে বলে সেই কেকটাকে কিভাবে চেটে চেটেও খাচ্ছিল, মানে সত্যি পুরো পাগলামি করছিল জানো না সেদিনকে। পুরো রেডি কেক কাটার জন্য, কতক্ষণে কেকটা কাটবে সেই জন্য বসে আছে। তো দেখছে কেউ যাচ্ছে না ওদিকে। তো ও কি করলো, ও না হাত ধরে সবাইকে টেনে টেনে ওই সাইডে নিয়ে যাচ্ছিল। তো আমরাও পেছন দিকটাতে সবাই দাঁড়িয়ে পড়লাম। কাটার আগে আমরা সবাই চিৎকার করে ওকে বার্থডে উইশ করছিলাম। আর ও এতটা এক্সাইটেড হয়ে গেছিলো যে ও নিজের বার্থডেটা নিজেই উইশ করছে, নিজেও আমাদের সাথে হ্যাপি বার্থডে বলে খুব চিৎকারও করছিল। আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। আর এই লাস্ট পার্টটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরা আর কিছুই দেখলে না। সো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। অ্যান্ড লাস্ট পার্টে এটা কেক পড়ে গেল কতটা।